গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার হিমোগ্লোবিন রিপোর্ট কেমন আছে এখন বর্তমানে, বা মানে ট্রান্সপ্লান্ট আগে কত করেছে তখনই রিপোর্ট করেছে, আর করা হয়নি, আবার করব, আবার করতে হবে। এখন হসপিটাল থেকে করতে হবে একবার হিমোগ্লোবিন রিপোর্ট, ক্রিয়েটিনিন রিপোর্ট, মানে কত আছে হিমোগ্লোবিন আমার, সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে। ট্রান্সপ্লান্ট আগে আমার যত সব রিপোর্ট করেছে সেটা নিয়ে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো, যে আমার রিপোর্ট কেমন আছে, কি আমার ডিসচার্জ দিয়েছে, মানে কি বলে ডাক্তারবাবু কি সাজেস্ট করেছে আমার সাথে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে একটু ডিসকাস করব। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকে ভিডিও দিতে পারিনি, কাল টাইম পাইনি, বন্ধুর সাথে একটু আড্ডা মারতে গিয়েছিলাম, মানে সময় পাইনি আশা বলবো যেটা, তাই দিতে পারিনি। আজকে আবার চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে জন্য একটা ভিডিও বানাতে, তোমাদের সাথে কিছু শেয়ার করতে, কারণ তোমাদের সাথে রোজ দিন তো কিছু না কিছু আপডেট দিতেই হবে। বা ডেলি ব্লগটা দেওয়া হচ্ছে না, এরপর থেকে চেষ্টা করবো ডেলি ব্লগ দিতে। আর আমরা যত পেশেন্ট আছি, কিডনি পেশেন্ট, যদি চাও যে একটা টেলিগ্রাম চ্যানেল, মানে সবাই সেখানে সবাই শেয়ার করতে পারবে সব কিছু, তাহলে ভালো হয় মনে হয় এক কথায়। সেরকম যদি চাও তাহলে একটা টেলিগ্রাম চ্যানেল বানাবো। আর যত পেশেন্ট আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব মানে হবে, মানে ওখানে টেলিগ্রাম চ্যানেল তো বুঝতে পারবে, টেলিগ্রামে মানে সবাই অ্যাড করলে সবাই SMS করতে পারবে, সবাই করতে পারবে। তাহলে সবার মানে কী প্রবলেম, কী সাজেস্ট সব কিছু বলতে পারবে। সেরকম যদি চাও তাহলে একটা চ্যানেল বানাবো, আশা করছি তোমাদের জন্য, মানে আমাদের জন্য, তোমাদের জন্য বলতে কি আমাদের সবার জন্য একটা তাহলে চ্যানেল বানাবো, তাহলে সুবিধা হবে, সবাই ওখানে পোস্ট করতে পারবে। মানে এবারে পাবলিক রাখবো, ওটা সবাই মানে করতে পারবে পোস্ট, যে কার কী সমস্যা, মানে কেউ যদি জানে সমস্যার সমাধান যদি কেমন হয় সেরকমটা বানালে তো বলবে, সাজেস্ট করবে, তাহলে নেক্সট স্টেপ বানাবো একটা চ্যানেল। তাহলে কেমন হয় টেলিগ্রাম বলবে সবাই একটু, সেটাই। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার হিমোগ্লোবিন রিপোর্ট কেমন কি, এইসব নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এরপর তো ডেলি ব্লগ আপলোড করবো, অনেকদিন ধরে ডেলি ব্লগ করা হচ্ছে না, বাড়িতে আসার পর তার করাই হয়নি। ঠিক আছে, চেষ্টা করবো এরপর থেকে আপলোড করার জন্য ডেলি ব্লগ। ওকে, দেখো আমার রিপোর্টগুলো আজকে কেনারায়ণা হেলথে দেখতে পাচ্ছ। বাট এটা তোমার আমার পেশেন্ট কয় তারিখে দেখতে হবে, যে 21/8/2024 তারিখের, ট্রান্সপ্লান্টের আগের দিনের এটা। আর হিমোগ্লোবিন দেখতে হবে। হিমোগ্লোবিন প্রথম কটা হিমোগ্লোবিন দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। হিমোগ্লোবিন লেখাটা আপসা বোঝা যাচ্ছে, কেন যা বুঝতে হবে, প্রিন্ট আউটে কোনো প্রবলেম ছিল। স্লো আছে হিমোগ্লোবিন, দেখো। আর সব রিপোর্টগুলো দেখতে পাচ্ছ তোমরা, দেখতে হবে। বাট লেখাগুলো আপসা উঠে আছে, মানে মুশকিল। দেখতে পাচ্ছ সব কিছু দেখতে পাচ্ছ, এটা চলে গেল। তারপর এবার দেখতে হবে ক্রিয়েটিনিনটা ছিল, সেটা অনেকটা প্রথম কটা ওই 18 আছে, এটাই আমার ক্রিয়েটিনিন, ওই দেখতে পাচ্ছ তোমরা সবাই। ওটা আর্ধেক রাখছি কারণ ওটা আমার ফোন নাম্বার আছে, বুঝতে পারো। এটা ওই দেখো 21/8/24 একদিনের রিপোর্ট সব। সকালবেলা ব্লাড নিয়েছিল, সেই ব্লাডের 18 দেখতে পাচ্ছ সব। এই ডিসচার্জ সামারি এটা দেখতে হবে তোমরা, দেখতে হবে যেমন কী কী সাজেস্ট করেছে হসপিটাল থেকে, দেখতে পাচ্ছ যে কেন আমার মানে এই প্রবলেম হয়েছে। দেখতে পাচ্ছ সবাই যে ACV RNA 33,90,000 মতোই আছে, তার জন্য আমাকে অ্যাডভাইস দিয়েছে কি ডাক্তার, দেখতে পাচ্ছ ACV RNA PCR আফটার 3 উইকস, মানে 3 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আমাকে আবার আসতে বলছে। আর কন্টিনিউ মানে মেনটেন ডায়ালিসিস আমাকে সপ্তাহে 3টা নিতে বলেছে। আর নেফ্রোপিডি 14 দিন, দেখতে পাচ্ছ। আমাকে সাজেস্ট করেছে গ্যাস্ট্রোর সাথে কন্ট্যাক্ট করতে, এদের দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছে। আর আমাকে এখন ওষুধ খেতে বলছে, আমি যেগুলো ওষুধগুলো খেতাম সেই ওষুধগুলো দিয়েছে। ট্যাব সেভলেগার 800 mg 1 ট্যাবলেট, টুইস্ট ডেলি 8 mg দেখতে পাচ্ছ। তারপরে ট্যাব, এটা একটু ভুল লেগেছে, এটা ক্যালসিয়াম ফসফেট হবে, এটা ফসফেটটা 67 বললো, মানে ওটা লিখতে ওদের ভুল হয়ে গেছে। আর পেপোটিক্স খেয়েছে, গ্যান্টন টোটাল ওই যে গ্যাসের এটা। তারপরে এটা নতুনই আমাকে যেটা দিয়েছে, মানে এটা বললো যে ওখানে তোমার ইসের জন্য বললো, এটা কি বলে, আর ওটা মানে লিভারের একটু মানে কি হয়েছিল নাকি বলে, কিছু নোংরা মতো জমেছে নাকি, তার জন্য ওটা দিয়েছে। 15 দিন খেতে বলেছে, ঠিক হয়ে যাবে। আর এটা তোমার দিয়েছে এটা, বাট আমার সন্দীপ পাল ডাক্তার গ্যাস্ট্রোলজি আমাকে অন্য ওষুধ দিয়েছে, ওটা খেতে বলেছিল, বাট আমাকে অন্য ওষুধ দিয়েছে গ্যাস্ট্রোলজি ডাক্তার। এই রিপোর্টগুলোই দেখালাম তোমাদের সাথে, মানে হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন আর ডিসচার্জটাই। বাট আরও আছে, ইন্ডোস্কোপি করেছে, USG করেছে, এক্সরে করেছে, ওই সব রিপোর্ট দেখে কী করবো, ওই সব রিপোর্ট দেখে নেই। যদি দেখতে চাও বলো, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো ওই সব রিপোর্টই।
এগুলাই দেখানো ছিল, এটাই। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমার জন্য একটু যদি কারো হেল্প হয়ে থাকে তার জন্য থ্যাংক ইউ। মানে আমি এটাই চাই যে আমার জন্য তোমাদের যেন একটু জানি হেল্প হয়, সেটাই। অনেকে জানতে পারছে, অনেকে নতুন একটা ভাই ফোন করেছিল যে নতুন মানে বুঝতে পারো অল্প বয়সে এই প্রবলেম রোগটা হলে কতটা মানে মানসিক দিক থেকে ভেঙে পড়ে, সেটা আমিও বুঝতে পেরেছি। আমিও একটা ইয়ং ছেলে, বুঝতে পারো। মানে যারা অল্প বয়সে তারা সবাই বুঝতে পারো এই জিনিসটা কি খুব খারাপ জিনিস। তাই যদি কারো কোনো দরকার হয় আমাকে ফেসবুকের সাথে আমাকে কন্ট্যাক্ট করো, ফেসবুকে আসো, আমাকে ফেসবুকে ফোন করো বা SMS করো, তোমাকে আমি সব যতটা পারি আমি সাহায্য করবো, সের জন্য টেনশন নেই। যতটা পারি আমি হেল্প করবো, আমার জন্য একটু হেল্প হলে সেটাই আমি খুশি আনন্দিত। এটাই তোমাদের জন্য, এটাই বলার তোমাদের, আর কিছু না। ওকে, তোমায় ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। দেখতে হবে এরপর থেকে আমার ডেলি ব্লগ অনেকদিন থেকে দেওয়া হচ্ছে না, এরপর থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।